হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো অনেক দিন বাদে আমি ব্লগ করছি বলতে গেলে। অনেক দিন বাদে, সরস্বতী পুজোর পরে আর ব্লগ করা হয়নি। তো আমি এখন পিসিদের বাড়ির ছাদে আছি। ছাদে, হ্যাঁ ছাদেই বলতে পারো, সামনেই ছাদটা, সিঁড়িতে বসে আছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরেই ভিডিও করছি বলতে গেলে, তো ডেলি ব্লগ করা হয় না। আর আজকে সকালে স্যার পড়তে ডেকেছে, তো সকালবেলা পড়তে যাব এখন। কিছুক্ষণ পরেই বেরোবো। তো কালকে একটা ভিশন বোর্ড বানাচ্ছিলাম রাত্রিবেলা বসে বসে, অনেক রাত্রিবেলাই বানিয়েছি বলতে গেলে। তো 3-4টে হাতে লিখে লিখে করেছি। আর ফটো প্রিন্ট করাতে যাব। তো এটা অনেক দিন আগে করাই উচিত ছিল আমার, তো আমি কালকে রাত্রিবেলা বসে বসে করেছি। তো এটা বছরের শুরু থেকেই করা উচিত। আমি বিশানুগড়ের কিছুই জানতাম না, তো আমার ইনস্টাগ্রামের ফিডে ভর্তি হয়ে যাচ্ছে, মানে 2-3টে রিলস দেখলেই ফিডে ভর্তি হয়ে যায়, তোমরাও জানো বলতে গেলে। আর ওই জন্য একটা ভেবেছি আমিও বানাবো ভিশন বোর্ড। তো যেইগুলো স্টিকার হয় সেগুলো আমি কালকে বসে বসে রং করেছি, রং করে কেটেছি, কেটে অর্ধেকটা রেখেছি। আর যেইগুলো মানে প্ল্যানিং আছে সেইগুলো তো আর বানাতে পারবোই না আমি। তো ওই জন্য আমি ভেবেছি যে ওগুলো প্রিন্ট আউট বার করবো, তারপরে একটা এটা হচ্ছে যেটা আমি স্ট্যান্ডের ব্লুটুথ, ঠিক আছে। তো যেটা আমি ভেবেছি সেটা তো আর বার করতে পারবো না, তো ওই জন্য ওখানে আবার গান বাজছে বলে আমি দেখলাম, ভিডিওটাকে চেক করে দেখলাম যে আমার ভিডিওতে আবার গান উঠে গেছে। তো পাড়ায় গান বাজছে। তো যাই হোক, কী করা যাবে, এই যে রোদ্দুর উঠেছে। হ্যাঁ, যেটাই বলছিলাম এটাই এখানে বলছি, রোদ্দুর। তো কি আর বাবা, আমি ভয় পেয়ে গেছি, এটা কুকুর। আর ওই যে কী এখানে রয়েছে। তো এই যে এখন পড়তে যাচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা আবার হাওয়া দিচ্ছে। কালকে মানে ভীষণ গরম বলবো না, হালকা হালকা গরম ছিল। মানে হ্যাঁ, হালকা হালকা আমার তো গরম লাগছিল। তারপর দেখি আজকে সকালবেলা, তো কী করা যাবে। আর আমি এখন কিন্তু ব্লগ মানে করি না। মানে আগে লজ্জা পেতাম, বাট এখন আমার লজ্জা লাগেই না বলতে গেলে। মানে সবই শেয়ার করছি। আগে একটু লজ্জা লজ্জা লেতো বলছি, লাগতো। তো আগে আমার লজ্জা লাগতো, এখন আর লজ্জা লাগে না। তো ভাল লাগে, করি। আমার এটা ভাল লাগে, খুব ভাল লাগে বলতে পারি ব্লগ করতে। তো এখানে আবার রাস্তাটা কেন, তো ট্রাইপড টানলেও ভালো হতো। হাত পুরো ব্যথা হয়ে যায়, এত হাত ব্যথা হয়ে যায় এখন, মানে রাখতে রাখতে কি বলবো আর। তো এখানে আবার রাস্তাটা খুঁড়েছে, কি করা যাবে, টপকে যেতে হবে। এই যে এখানে রাস্তাটা খুঁড়েছে, টপকেই যাই। কি ড্রেন ট্রেন তৈরি করছে মনে হয় এখানটা। হ্যাঁ, উরি বাবালে ভাবছি বিস্কুট, জানি না বিস্কুট তাহলে আনতাম। উরি বাবা। বাবা, আয় আয় আয়। আদরও তো করতে পারবো না, আদর করলে পরে হাত ধোবো কোথায়, আদর করতে পারবো না, তো আমি চটকাই। কুকুর দেখলে পরে আমি চটকাই। হ্যালো বলো, হ্যালো হাই বলো, হাই বলো, বলো। বলো হ্যালো, তাই তো। এটা কালকে আমি রাত্রিবেলা বসে বসে করছিলাম। আর এই যে আর্ট পেপারটা আমার আনা ছিল আগে দিয়ে, তো ওটা আমি
মিশন বোর্ড বানাবো। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে কিছুদিন আগে আমি দেখেছিলাম কতগুলো ভিডিওতে, এবার আমার কি বলবো করা হয়নি। তো ওটা প্রথমে শুরুতেই করে আমি দেখেছিলাম। তো কী করবো, এই মাসটা চলছে ফেব্রুয়ারি মাস, তো আপাতত আমি হাতে করেছি, বেশি কটা না 3-4টে করেছি, আরও কটা বানাবো হাতে করে। বাট এত পাতলা পাতলা কাগজ, এগুলো এত পাতলা পাতলা কাগজ, তো আর্ট পেপারে করব। আর কিছু প্রিন্ট আউট মানে প্রিন্ট আউট বার করব, এবার ওটা আমি আর্ট পেপারে চিপকাবো। ঠিক আছে, চিপকে এবার দেখছি কোথায় লাগাবো, এটা ভাবছি আমি। তো দেখা যাক। আর গ্লসি পেপারে আনবো, তুতলে যাচ্ছি কথা। তো গ্লসি পেপারে আনবো, যে একটা পেপার হয় একেবারে খসখস, ওই পেপারে না, গ্লসি, এটা চিকচিক চিকচিক করে হালকা হালকা, তো ওই পেপারে আমি আনবো। অনেকটা কাছে চলে এসেছিলাম, ক্যামেরাটা নিয়ে ভুলেও গেছিলাম। তো মাইক পরে নিয়েছি আবার, এই যে মাইকটা বেশ ভালো, আমার ভালো লেগেছে, মানে অতটা নয়েজ আসছেও না বলতে গেলে, খুবই ভালো বলতে গেলে। আগে একটা মাইক ইউজ করতাম ডিজিটেকে, ওটা অনেক নয়েজ আসতো, হ্যাঁ অনেকই আসতো, কিন্তু এইটা তো আসেই না দেখি। এটা খুব ভালো মাইক, ছোট্টর মধ্যে। তো তো এখন আমি বেরোবো একটু, মানে একটা বন্ধুর সাথে দেখা করতে যাব অনেক দিন পর বলতে গেলে, মানে 1 মাস পর। তো বললো যে যেহেতু ও অন্য কলেজে পড়ে, আমি অন্য কলেজে পড়ি, সবার কলেজ যেমন আলাদা হয়ে গেছে, তো বললো যে চ ঘুরে মানে বেরোই বিকালে, তো ফ্রি রয়েছি। আমি বললাম যে হ্যাঁ আমিও ফ্রি রয়েছি, আজকে তেমন কিছু নেই, বাট বাড়িতেই থাকবো। তো আমি আর একটা বান্ধবী আর একটা বন্ধু, 3জনে মিলে বেরোবো। তো দেখি আজকে রাসখোলার দিকে যাবো, বারো মন্দির তো প্রায় যাই আমি, তো আজকে রাসখোলার দিকেই যাব। তো এখন প্রায় বাজে, হ্যাঁ 4:20 বাজে, তো 4:30 সময় আসবে বলেছে। তো এখানে আমরা গল্প করছিলাম, তো আমি ভাবলাম যে স্বামীর বাড়িতে যাব, তো যাওয়া হয়নি। তো কিছু কাজ ছিল বলে বন্ধুরা বললো যে চ অন্য সময় আসবো স্বামীর বাড়িতে ঘুরতে। তো আর আমিও গেলাম না স্বামীর বাড়িতে, আমিও একা একা যাব। তো ওদের সাথেও বাড়ি চলে গেলাম তখন, আর বললো যে দাঁড়া দাঁড়া চা খাই আমরা সবাই মিলে। চা খাওয়ার পরে এই ঘটনাটা হয়ে গেল। চা খাচ্ছিলাম আমি আর রূপাঞ্জন, আর অনেকে গেছিলো, 3-4টে বন্ধুও গেছিলো, তো ওরা চা খায়নি। এবার কী হয়েছে, ও চাটা নিয়েছে, আমার চাটা নিয়েছি। এবার জাস্ট একটা ক্লিপ নিতাম, মানে এই ব্লগে অ্যাড করার জন্য। তো ক্লিপটা নেওয়ার জন্য আমি কী করেছি, ক্যামেরাটাকে অন করেছি, অন করে মানে জাস্ট চাটাকে একটু নড়েছে কাপটা, ব্যাস পুরো 2 ফোঁটা পড়ে গেছে, আর হাতটা পুরো ফুলে গেছে, মানে জ্বালা করছে বিশাল। এই যে এই সাইডটা ফুলে গেছে, এদিক বুঝতে পারছি না, পুরো এইখানটায় পুরো জ্বলছে। এবার কোন দিকটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এই জায়গাটা পুরো জ্বলছে, এখনও খুব জ্বলছে। তো বোলিং দিলাম, সবই দিলাম, কিন্তু কি করবো বুঝতেই পারছি না, খুব জ্বালাও করছে বলতে গেলে। কী করা যায় দেখা যাক। তো আমি একটু বিকালবেলা বেরিয়েছিলাম, সোদপুরের দিকে যাচ্ছিলাম। তো মা বললো যে যাচ্ছিস যখন তাহলে একটু কিছু নিয়ে আয়। তো আমি ভাবলাম যে বিরিয়ানি নিয়ে আসি, রাত্রিবেলা ডিনারও হয়ে যাবে। কল করে বলে দিলাম যে আমি আলু বিরিয়ানি নিয়ে আসছি, তো তুমি একটা ডিম সেদ্ধ করে দাও। তো মা 2টো ডিম সেদ্ধ করে দিয়েছিল, তো মা একটা খেয়েছে আর আমি আলু বিরিয়ানির সাথে খেয়েছিলাম। মা বললো যে ভিডিওটা কর, আমি এখানে সার্ভ করছি। বললাম ঠিক আছে করছি। তো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। তো ভালো লাগলে পরে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।